নমস্কার, রাধে রাধে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালে উঠে পড়েছি, সকালে উঠে দরজায় জল দিয়ে একটু গরম জল খেয়ে তারপর মেয়ের টিফিন বানাতে এসেছি। তো আজকে বানিয়েছিলাম পনির রোল আর শর্ট ব্রেকের জন্য একটু উপমা দিয়েছি। এর ভিতরে মেয়ে স্নান দান করে এসেছে, তারপরে ও একটু সূর্যদেবকে জল দিয়ে দিয়েছে, বিন্দেজিকে জল দেয়, এক তুলসী পাতা খায়, তারপরে নাস্তা করে গেছে। ওকে ছেড়ে এসেছি। তারপর দেখেন রাস্তায় এখন খুব বৃষ্টি হচ্ছে এইখানে, জল জল। তারপর ঘরে এসে আমার কামে লেগে পড়েছি। প্রথমে একটু সব ঝেড়ে নেব। আর আমার সোনা এখন সব জিনিস হাতে পায়, সব ফেলে দেয় আর এইদিকে ওইদিকে রেখে দেয়। ওইগুলা গুছায়ে রাখবো। ঝাড়ু পোছা করার আগে একটু ডাস্টিং করে নেব। কাম করতে করতে আমার কিছু কথা বলি। আমি না বাইরে থাকি, সবার থেকে দূরে। তো আমার সবসময় একটা ভয় লাগতো, আমার মেয়েকে আমি ভালো শিক্ষা দিতে পারবো তো, আমার মা যেমন আমাদেরকে দিয়েছে তেমন আমি দিতে পারবো তো। কিন্তু এখন আমার মেয়েকে দেখে লাগে যে হ্যাঁ, না, আমি কিছু শিখাতে পেরেছি। আমার মেয়ে না সকালে আমি যেটা বলি সেইটাই করে। আমি ওকে বলেছি যে সূর্যদেবকে জল দিয়া, ভালো বিন্দেজিকে জল দিয়া, তারপরে এইখানের একটা ব্রাহ্মণ বলেছিল যে তুলসী পাতা খেলে ভালো হয়। তো ওকে বলা হয়েছে, ও সেইটা রোজ করে। দ্বাদশীর দিন তুলসী গাছ ছুঁতে নাই, ওই জন্য দ্বাদশীর দিন খায় না। তারপর ও না সকাল 7টায় যায় আর 3:30টায় ঘরে আসে। তারপর একটু দুপুরের খাওয়া দাওয়া করে আবারই টিউশন যায়। টিউশন থেকে এসে না ও সন্ধ্যার সময় হনুমান চালিসা পড়ে। ওইটা দেখে না আমার এত ভালো লাগে। ওর মনে এত ভক্তি, বড়দের সম্মান, ঘরের লোকের প্রতি ওর এত ভালোবাসা, ওইটা দেখে যে এত ভালো লাগে, তখনই মনে হয় না আমি কিছু শিখাতে পেরেছি। আজকে কথাগুলো শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আশা করছি আপনাদেরকেও ভালো লেগে থাকবে। তারপর স্নান করে কাম হয়ে গিয়েছে, তারপর স্নান করে রান্না করতে এসেছিলাম। তো আজকে বানাবো চিকেন। তারপর এখন চিকেনটা রান্না করব। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে জিরে, তেজপাতা, পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, তারপরে মশলা দিয়ে দিয়েছি, তারপর চিকেন দিয়ে আলু দিয়ে একটু কষায় নেব। আমি এমনই রান্না করি। স্নান করার পর আর ক্যামেরার সামনে আসতে পারিনি, তো ভাবলাম ক্যামেরার সামনে এসে ভিডিওটা এন্ড করি। তারপরে তো দেখেছেন রান্না করেছি, তারপরে একটা বাচ্চাকে নিয়ে কাম করা, ভিডিও বানানো অনেক কষ্ট হয়ে যায়। ওকে নিয়ে আর ক্যামেরার সামনে আসতে পারিনি। রান্নাটা করেছি, তারপরে ওকে স্নান করিয়ে ওকে খাওয়াইয়ে ওর সঙ্গেই দিনটা চলে গেছে। তো এখন ভিডিওটা এন্ড করার জন্য ক্যামেরার সামনে এসেছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।